মামুন, প্রভাষক নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব, দ্বাদশ বিএম শাখার প্রথম চ্যাপ্টার অফিস ম্যানেজমেন্ট বিষয়ের প্রথম চ্যাপ্টার। এর প্রশ্ন হচ্ছে যে অফিস বলতে কী বোঝো, অফিসের কার্যাবলী আলোচনা করো। এখন আমরা দেখি বোর্ডে দেখি অফিস বলতে আমরা কি বুঝি বা কি বোঝাই। অফিস ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে দপ্তর বা কার্যালয়। অফিস বলতে সাধারণত আমরা বুঝি যে স্থানে বসে কোনো প্রতিষ্ঠানের কর্মীগণ তাদের দাপ্তরিক কার্যাবলী সম্পাদন করে তাকে বলা হয় অফিস। প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য অফিসের প্রয়োজনীয় কার্যাবলী যে স্থানে বসে সম্পাদন করা হয় তাকে বলা হয় অফিস। আমরা এখানে কিছু ব্যবস্থাপনা বিষয়দের সঙ্গে বলবো। জর্জ আর টেরির মতে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বন্টন বিষয়ক কার্যক্রম অফিস কার্যের অন্তর্ভুক্ত। এখানে আরেকজনের মতে, ডক্টর মান্নানের মতে, কারবারের নথিপত্র প্রস্তুত, ব্যবহার, সংরক্ষণের নিমিত্তে করণিক কার্যাবলী সম্পাদনের জন্য ব্যবহৃত স্থানকে অফিস বলা হয়। তাহলে আমরা পরিশেষে বলতে পারি অফিস বলতে বোঝায় এমন একটা স্থান যেখানে কোনো প্রতিষ্ঠানের করণিকগণ তাদের দাপ্তরিক কার্যাবলী সম্পাদন করে, তাকেই অফিস বলে। এখন আমরা দেখব অফিসের কার্যাবলীগুলো। অফিসের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিয়মিত কার্যাবলী আর একটা হচ্ছে যে প্রশাসনিক কার্যাবলী। তো প্রথমে আমরা দেখব নিয়মিত কার্যাবলীগুলো কি কি। নিয়মিত কার্যাবলীর ভেতর আছে, প্রথমে দেখব আমরা তথ্য সংগ্রহ করা। একটা অফিস পরিচালনা করতে গেলে বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন হয়। একটা অফিসে প্রতিদিন বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান হয়। এই তথ্যগুলোকে অফিসের কার্যাবলী সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের তথ্যগুলোকে সংগ্রহ করা, এটা হচ্ছে অফিসের প্রথম কার্যাবলী, নিয়মিত কার্যাবলীর মধ্যে। তারপর দ্বিতীয়তে আছে তথ্য প্রক্রিয়াজাতকরণ। একটা অফিসে দৈনন্দিন বিভিন্ন ধরনের তথ্যাবলী আসে। এই তথ্যগুলোকে যাচাই বাছাই করে প্রক্রিয়াজাতকরণ করা, ভালো মন্দ বিচার করে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ করা, এটা হচ্ছে যে অফিসের দ্বিতীয় কার্যাবলী। তারপর আমরা দেখব তথ্য সংরক্ষণ। একটা অফিসে যে সমস্ত তথ্যগুলি আদান প্রদান হয় সেগুলোকে সংরক্ষণ করে রাখতে হয়। কেন রাখতে হয়? ভবিষ্যতে, বর্তমানে না লাগলে ভবিষ্যতে ওই তথ্যগুলো প্রয়োজন হতে পারে। এই প্রক্রিয়াজাতগুলোকে এই তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখা দরকার, যেন ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে নিয়মিত কার্যাবলীর তৃতীয় কাজ। তারপরে কাজ আছে অফিসের যে যোগাযোগ স্থাপন করা। যোগাযোগ বলতে আমরা কি বুঝি? যোগাযোগ বলতে বুঝি আমরা একটা প্রতিষ্ঠানের বাহ্যিক, আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ব্যক্তি বিভাগের সাথে তথ্যের আদান প্রদান করাকে যোগাযোগ বলা হয়। এই অফিসের এটাও একটা কাজ। অফিসের কার্যাবলী ভালো, সুষ্ঠু, সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ স্থাপন করা বা যোগাযোগ রক্ষা করা, এটাও অফিসের একটা কাজ। তারপর আছে নিয়মিত কার্যাবলীর মধ্যে মনোহারী দ্রব্যাদি সংরক্ষণ। একটা অফিস দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করতে গেলে বিভিন্ন ধরনের দ্রব্য ব্যবহার করা, সেগুলোকে বলা হয় মনোহারী দ্রব্যাদি। এই মনোহারী দ্রব্যাদিগুলোকে সংগ্রহ করা, অফিসের কার্যাবলী সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই মনোহারী দ্রব্যাদিগুলোকে সংগ্রহ করা, যেন অফিসের কার্যাবলী সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়, এটাও অফিসের একটা কাজ। তারপর আছে অফিসের মনোহারী, তারপর আছে 5 আসবাবপত্র সংরক্ষণ। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করা হয়, দামি এবং সাধারণ। এই আসবাবপত্রগুলোকে আমরা অফিসের এটা একটা কাজে, সে কাজগুলোকে, আসবাবপত্রগুলোকে সংরক্ষণ করা যেন নষ্ট না হয়, এটাও অফিসের একটা কাজ। তারপর আছে হচ্ছে যে হিসাব রক্ষণ। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে দৈনিক বিভিন্ন ধরনের আয় ব্যয় হয়। এই আয় ব্যয়গুলোকে সুন্দর
সঠিকভাবে যাচাই বাছাই করে সেগুলোকে সংরক্ষণ করা। এই ক্ষেত্রে আরেকটা বিষয়, দৈনন্দিন ভাউচারগুলোকেও সংরক্ষণ করা অফিসের একটা কাজ। তারপর আছে উৎপাদনের উপাদানগুলো সংগ্রহ করা। উৎপাদনের উপাদান অফিস পরিচালনা করার জন্য বিভিন্ন উপাদান থাকে। এই উপাদানগুলোকে ভালোভাবে সংগ্রহ করা, যেন অফিসের কার্যাবলী সুন্দরভাবে পরিচালনা করা যায়। এই জন্য এটা একটা কাজ অফিসে, যে উৎপাদনের উপাদান সংগ্রহ করা। সর্বশেষ যেটা আছে নিয়মিত কার্যাবলীর ভেতর, নথিকরণ। নথিকরণ বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের বা অফিসের বিভিন্ন তথ্যাদি সুষ্ঠু সুন্দরভাবে সংরক্ষণ করে রাখার প্রক্রিয়াটাকে বলা হয় নথিকরণ। নথিকরণ কেন করা হয়? নথিকরণ আমরা করি এই কাজগুলো, অফিসের বিভিন্ন তথ্যাদিগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে নথিকরণ করলে ভবিষ্যতে প্রয়োজনের সময় আমরা যেন সহজেই ওই তথ্যগুলো পাই। এই জন্য অফিসেরও একটা কাজ অফিসের তথ্যগুলিকে সুষ্ঠু সুন্দরভাবে নথিকরণ করা। এখন আমরা দেখব অফিসের প্রশাসনিক কার্যাবলীগুলো কী কী আছে। প্রশাসনিক কার্যাবলী এখানে প্রথমে দেওয়া আছে পরিকল্পনা প্রণয়ন করা। পরিকল্পনা ইংরেজি প্ল্যান, বাংলা হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনা কি? একটা প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনা করতে গেলে পরিকল্পনা মাফিক পরিচালনা করতে হয়। তো পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যৎ কর্মসূচির নকশা। কোনো কাজ কখন করা হবে, কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে, কেন করা হবে, তা পূর্বে নির্ধারণ করাকেই বলা হয় পরিকল্পনা। তো অফিসের এটা একটা কাজ, যে পরিকল্পনা প্রণয়ন করা। তারপর আছে প্রশাসনিক কাজের ভেতর সমন্বয় সাধন করা। সমন্বয় সাধন বলতে এখানে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, বিভিন্ন ব্যক্তির মধ্যে সামঞ্জস্য বিধান করা। লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিভাগের মধ্যে সামঞ্জস্য বিধান করা, যেন প্রতিষ্ঠানের কার্যাবলী গতি ত্বরান্বিত হয়, কার্যাবলী যেন ভালোভাবে পরিচালিত হয়। এটা হচ্ছে যে সমন্বয় সাধন করা। তারপর তারপরে প্রশাসনিক কাজের ভিতরে আছে পেশনা। পেশনা, পেশনা ইংরেজি মোটিভেশন, বাংলা হচ্ছে পেশনা। পেশনা হচ্ছে যে কোনো কর্মীকে তার কাজের প্রতি আগ্রহী করে তোলার জন্য বা উৎসাহিত করার জন্য যে প্রণোদনা দেওয়া হয় বা উৎসাহিত করা হয়, এটা হচ্ছে যে পেশনা। অর্থাৎ কোনো কর্মীকে তার কাজের প্রতি আগ্রহী করে তোলা, উৎসাহিত করে তোলা, অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় পেশনা। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে আর্থিক এবং আরেকটা হচ্ছে যে অনার্থিক। তাদেরকে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়েও পেশনা দেওয়া যায়, আবার অনার্থিক তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েও তাদেরকে পেশনা বৃদ্ধি করা যায়। এটাও অফিসের একটা প্রশাসনিক কাজ। তারপর আছে কর্মী সংগ্রহ ও নির্বাচন। একটা প্রতিষ্ঠান, আমরা জানি যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বিভিন্ন ধরনের কর্মীর প্রয়োজন হয়, দক্ষ অদক্ষ। তো অফিসের এটা একটা কাজ, যে অফিস সুষ্ঠু সুন্দরভাবে অফিসের কার্যাবলী পরিচালনা করার জন্য ভালো কর্মী বা দক্ষ কর্মী সংগ্রহ করা। কর্মী সংগ্রহ বলতে আমরা কীভাবে কর্মী সংগ্রহ করব? কর্মী সংগ্রহ করতে গেলে আমরা বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মীদেরকে আহ্বান করা হয় এবং তারা আবেদনের মাধ্যমে আবেদন করে। সেখান থেকে আমরা উপযুক্ত কর্মী, ভালো কর্মী এবং দক্ষ কর্মী বাছাই করে নেওয়া হচ্ছে কর্মী সংগ্রহ নির্বাচন। একটা অফিসের এটা একটা কাজ, যে বিভিন্ন অনেক কর্মীর মধ্যে থেকে দক্ষ, উপযুক্ত এবং ভালো কর্মী নির্বাচন করা। তারপর প্রশাসনিক কার্যাবলীর ভেতরে আছে প্রশিক্ষণ। ট্রেনিং মানে হচ্ছে যে প্রশিক্ষণ, ইংরেজি ট্রেনিং, বাংলা হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ বলতে বুঝি আমরা একজন কর্মীকে হাতে কলমে শিক্ষা দিয়ে কোনো বিষয় সম্পর্কে তার দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করার যে প্রক্রিয়া, এটাই প্রশিক্ষণ। কর্মীকে প্রশিক্ষণ কেন দেওয়া হয়? কাজের প্রতি সে যেন আরও অভিজ্ঞ, দক্ষ হয়, এই জন্যই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে কোনো কর্মীকে যখন আমরা হাতে কলমে যে শিক্ষা দেই, সেটাকে আমরা বলবো প্রশিক্ষণ। অফিসের প্রশাসনিক কার্যাবলীর ভেতর এটাও একটা কাজ, যে কর্মীদের দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করা। তারপর আছে প্রশাসনিক কাজের ভেতর আসবাবপত্র ও
ও যন্ত্রপাতি নির্বাচন। আসবাবপত্র ও যন্ত্রপাতি নির্বাচন একটা অফিসের আরেকটা কাজ। অফিস সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে গেলে আসবাবপত্র ও যন্ত্রপাতি, ভালো আসবাবপত্র ও যন্ত্রপাতি নির্বাচন করা। কেননা অফিস পরিচালনা করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতি আসবাবপত্র ব্যবহার করো সেগুলো যদি ভালো না হয় তাহলে অফিসের কর্মীরা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই জন্য অফিসের এটাও একটা কাজ যে ভালো আসবাবপত্র নির্বাচন করা ও যন্ত্রপাতি নির্বাচন করা, যেন অফিসের কর্মচারীরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে যেন তাদের কার্যাবলী সম্পাদন করে। তারপর প্রশাসনিক কার্যাবলীর সর্বশেষ কাজ এখানে দেওয়া আছে বাজেট প্রণয়ন। বাজেট প্রণয়ন একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন। তাহলে অফিসের কাজ বৎসরে কত টাকার প্রয়োজন, তার জন্য একটা বাজেট প্রণয়ন করা। বাজেট বলতে আমরা কি বুঝি? বাজেট বলতে আমরা বুঝি কোনো পরিকল্পনাকে যখন সংখ্যায় রূপদান করা হয় তখন তাকে বলা হয় বাজেট। তাহলে আমরা একটা অফিসের এটাও একটা কাজ যে অফিস পরিচালনা করতে গেলে আমার কত টাকার প্রয়োজন বা কত অর্থের প্রয়োজন সে বাজেট প্রণয়ন করা, এটাও অফিসের একটা কার্যাবলী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম অফিস বলতে কী বুঝি, অফিসের কার্যাবলী আলোচনা করো। তাহলে আমরা এখানে দেখলাম অফিসের কার্যাবলী দুই ধরনের, নিয়মিত কার্যাবলী, প্রশাসনিক কার্যাবলী। তাহলে নিয়মিত কার্যাবলীর ভিতরে আমরা এইগুলো দেখলাম: তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্য সংরক্ষণ, যোগাযোগ, মনোহারী দ্রব্যাদি সংরক্ষণ, আসবাবপত্র সংরক্ষণ, হিসাব রক্ষণ, উৎপাদন উপাদান সংগ্রহ, নথিকরণ। আর প্রশাসনিক কার্যাবলীর ভিতরে আমরা দেখলাম পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, ঘোষণা, কর্মী সংগ্রহ ও নির্বাচন, প্রশিক্ষণ, আসবাবপত্র ও যন্ত্রপাতি নির্বাচন, সর্বশেষে দেখলাম বাজেট প্রণয়ন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যা আলোচনা করলাম আজকের মতো এখানে সমাপ্তি। তোমরা অবশ্যই এই প্রশ্নটা প্রথম চ্যাপ্টারের প্রথম প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নটা ভালো করে দেখবে। আজকে এটুকুই, ধন্যবাদ সবাইকে।